গল্পের শুরুতে আমরা চইকে দেখতে পাই। সে বাথরুমে যাওয়ার জন্য দৌড়াচ্ছিল। তখন সে রাস্তায় হতের সাথে ধাক্কা খায়, যার ফলে হতের ফোন মাটিতে পড়ে টাচ ফেটে যায়। ফোন ভাঙার কারণে হতে চইকে থামিয়ে ফোন রিপেয়ারের টাকা চায়। কিন্তু চইকে তো ইমার্জেন্সি টয়লেটে যাওয়া লাগবে, তাই সে হতের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে সেখান থেকে ভেগে যায়। টয়লেটে যাওয়ার পর সে কাজ শেষে দেখতে পায় সেখানে টিস্যু নেই। তাই সে সাহায্যের জন্য তার কিছু বন্ধুদের কল করে, কিন্তু তারা বিজি থাকায় কেউই তাকে সাহায্য করতে পারে না। তখন সে টয়লেটে কারো পায়ের আওয়াজ শুনতে পায়, তাই সে লোকটির কাছে সাহায্য চায়। এই ছেলেটির নাম হলো কিম। কিম চইকে একটি টিস্যু পেপার কিনে এনে দেয়। এরপর চই হতের ফোন রিপেয়ারে টাকা দেওয়ার জন্য সে জিন নামের একটি ছেলের কাছে তার হাতে থাকা ম্যাকবুকটি বিক্রি করে দেয়। সে তাড়াহুড়া করে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিন ম্যাকবুকটি চেক করার সময়ই পায় না। চই হতেকে খুঁজে না পেয়ে সে এক জায়গায় গিয়ে বসে। তার হাতে টাকাগুলো স্কুল ব্যাগের পকেটে রাখে। পকেট ছিঁড়া থাকায় টাকাগুলো সেখানেই পড়ে যায়। পরের সিনে আমরা তিন বন্ধুকে এক জায়গায় বসে থাকতে দেখি। তারা নিজের দুঃখগুলো শেয়ার করছিল। হতে বলে, এক মেয়ের সাথে ধাক্কায় লেগে আমার ফোনের টাচ ফেটে গেছে। মেয়েটি ফোন রিপেয়ারে টাকা না দিয়েই বেগে যায়। জিন বলে, এক মেয়ে তার খারাপ ম্যাকবুক আমার কাছে বেচে দিয়ে বেগে গেছে। কিম বলে, আজ আমি একটি মেয়েকে টিস্যু পেপার কিনে দিয়ে সাহায্য করেছি। কিম ছাড়া বাকি দুজন খুব স্যাড ছিল। তখনই তারা চইকে সামন দিয়ে ভাগতে দেখে। জিনার হতে চইয়ের পিছনে দৌড় দেয়। চইকে থামিয়ে তাদের টাকা দিতে বলে। চই জিনের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ব্যাগে হাত দিয়ে দেখে সেখানে টাকা নেই। এসব দেখে জিনার হতে চইয়ের উপর রেগে যায়। তখনই কিম সেখানে আসে। সে চইকে দেখে বলে, তুমি তো আমার ছোটবেলার বন্ধু চই। জিন নিজে টাকার জন্য পুলিশকে ফোন করতে যাবে, তখন কিম তাকে থামায়। কিম চইকে বলে, তোমাকে তাদের টাকা ফিরিয়ে দেয়াই লাগবে। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় 1 বছরের মধ্যে চই তার পকেট মানি থেকে জিনার হতে টাকা ফিরিয়ে দিবে। এভাবে টাকার কারণে এই চারজন খুব ভালো বন্ধু হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। এই চারজন স্কুল থেকে বাসায় ফিরছিল। জিন সবাইকে পিসি রুমে যাওয়ার জন্য বলে। চই বলে, সামনে টেস্ট এক্সাম আর তুমি গেম খেলার কথা বলতেছ। বাকি তিনজন চইকে বলে, তুমি তো টেস্টের কথা বলোই না। টেস্টের কথা শুনলেই আমাদের ভয় লাগে। চই তাদের সবাইকে ধরে নিয়ে তার বাসায় যায় স্টাডি করার জন্য। চইয়ের বাসায় গিয়ে তারা না পড়ে টিভি সিরিয়াল নিয়ে কথা বলা শুরু করে। জিনার হতে টিভি সিরিয়ালের ডায়লগ বলা শুরু করে। তারা বলে, আমাদের কোনো ফিমেল ফ্রেন্ড নেই। চই বলে, তোমাদেরও একজন ফিমেল ফ্রেন্ড আছে। জিন বলে, কি আমাদের ফিমেল ফ্রেন্ড আছে? হতে বলে, কোথায় আমার ফিমেল ফ্রেন্ড? চই বলে, এই যে আমি তোমাদের ফিমেল ফ্রেন্ড। তারা তিনজন চইয়ের দিকে এমন ভাবে তাকাচ্ছিল, তাদের দেখে মনে হচ্ছে তারা ভূত দেখছে। চই বলে, আমি যদি তোমাদের ফিমেল ফ্রেন্ড না হই তাহলে আমি কে? জিন তাকে অলস বলে, হতে বানর বলে, কিম তাকে ডিরেক্ট গরিলা বলে। এসব শুনে চই রেগে গিয়ে তাদের তিনজনকে বেদম পিটিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট ডে চইয়ের সাথে তার ফ্রেন্ড ইয়োজুর দেখা হয়। ইয়োজু বলে, তুমি তো তোমার 3 ফ্রেন্ডের সাথে ভালোই সময় কাটাচ্ছ, তাদের মধ্যে কেউ কি তোমার বয়ফ্রেন্ড? চই বলে, আরে ওরা শুধু আমার ভালো বন্ধু। ইয়োজু বলে, স্কুলে অনেকেই গসিপ করছিল তুমি খুব চালাক একটি মেয়ে, 3টা ছেলেকে একাই হ্যান্ডেল করতেছ। এসব শুনে চই স্যাড হয়ে যায়। এরপর থেকে সে তার বন্ধুদের ইগনোর করা শুরু করে। এসব দেখে তার বন্ধুরা তাকে ধরে এক জায়গায় নিয়ে আসে। তারপর এসবের কারণ জানতে চায়। চই তাদের সবকিছু খুলে বলে, আর বলে, আমার সাথে তোমাদের ঘোরাফেরা উচিত না, নয়তো সবাই তোমাদের নিয়ে গসিপ করবে। তারা বলে, কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না। চই রেগে বলে, তোমাদের হয়তো কিছু যায় আসে না, কিন্তু আমার অনেক সমস্যা হয়। চই রেগে সেখান থেকে চলে যায়। তারপর 3 বন্ধু ইয়োজুর কাছে যায়। হতের মনে হয় ইয়োজু স্কুলে গুজব ছড়িয়েছে। সে তাকে এসব না করার জন্য বলে। ইয়োজু বলে, মানলাম এসব কথা আমি স্কুলে ছড়িয়েছি, তো কি হয়েছে? 3 বন্ধু তাকে বলে, তুমি স্কুলের সবাইকে বলো সব দোষ আমাদের, তুমি চাইলে আমাদের গালিও দিতে পারো। তুমি সবাইকে এটা বলো আমরা চইয়ের সাথে ফ্লার্ট করছিলাম। ইয়োজু বলে, তোমরা এসব কেন করতেছো? 3 বন্ধু বলে, কারণ চই আমাদের ফ্রেন্ড। তাদের কথা শুনে ইয়োজু ইরিটেট হয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর 4 জনের বন্ধুত্ব আবার ঠিক হয়ে যায়। স্কুল থেকে বাসায় ফেরার সময় 3 বন্ধু চইয়ের মজা উড়াচ্ছিল। চই রেগে গিয়ে তাদের আবার মারা শুরু করে। পরদিন সবাই একসাথে স্কুলে যাচ্ছিল। রাস্তায় 3 বন্ধু তর্ক করা শুরু করে, তাদের মধ্যে ভালো ফাইটার কে। চই বলে, কি ফালতু বিষয় নিয়ে তোমরা ঝগড়া করতেছো? 3 বন্ধু সিদ্ধান্ত নেয় তারা লড়াই করে দেখবে তাদের মধ্যে ভালো ফাইটার কে। তখন তারা দেখতে পায় চই বড় একটি হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। চই বলে, আমি তো স্ট্রিট ফাইটই পারি। হাতুড়ি দেখে 3 বন্ধু ভয় পেয়ে যায়।
আর বলে আমরা তো মজা করছিলাম। চই বলে আমি ভেবেছিলাম আজকে কিছুটা মজা করব। পরের সিনে চইয়ের ক্লাসমেট সুন কিউনের সাথে চইয়ের দেখা হয়। সুন কিউন চইয়ের 3 বন্ধুর সম্পর্কে তার কাছে জানতে চায়। চই বলে কিম জিন হতে তার ভালো বন্ধু। সুন কিউন বলে তাদের সাথে তোমার দেখা হয়েছিল কিভাবে? তো চই তাকে সব কাহিনী খুলে বলে যে তারা কিভাবে ফ্রেন্ড হয়েছে। তারপর সুন কিউন সেখান থেকে চলে যায়। পরের সিনে হতে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন পিছন থেকে এসে সুন কিউন তাকে মারে। সুন কিউন বলে সরি, আমি ভেবেছিলাম আমার ফ্রেন্ড যাচ্ছে। হতেকে রাগান্বিত দেখে সে তাকে লাঞ্চ করার অফার করে। হতের তখন খুব খিদা পেয়েছিল, তাই সে রাজি হয়ে যায়। পরের সিনে জিন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটি বাস্কেটবল এসে তার ওপর পড়ে। সে মাটিতে পড়ে যায়। সুন কিউন এসে তাকে সাহায্য করে। তারপর আমরা কিমকে দেখতে পাই। সে বাস স্টপে বসেছিল। কিছুক্ষণ পর সেখানে সুন কিউন আসে। সে তার ফোন সেখানে রেখে কিমের ফোন নিয়ে যায়। কিছুক্ষণ পর কিমকে ফোন করে নিজের ফোন নিতে আসে। পরদিন 3 বন্ধু স্কুলে যাচ্ছিল, তখন সেখানে চই এসে তাদের বলে গতকাল তোমরা কোথায় ছিলে? তখন তারা বলে গতকাল আমরা সুন কিউনের সাথে ছিলাম। চই বলে তোমরা সুন কিউনকে কিভাবে চিনো? তারা বলে গতকালই তার সাথে আমাদের পরিচয় হয়েছে, যেভাবে তোমার সাথে হয়েছিল। চই তাদের জিজ্ঞাসা করে তোমাদের সাথে কি গতকালই সুন কিউনের দেখা হয়েছিল? তারা বলে হে, এটা তো কুইন্সিডেন্স। তখন চইয়ের মনে পড়ে একদিন আগে সুন কিউন তাদের বিষয়ে তার কাছে জানতে চেয়েছিল। বিষয়টা তার কাছে সন্দেহজনক লাগে। 3 বন্ধুর স্কুলের জন্য লেট হচ্ছিল, তাই তারা চইকে রেখে সেখান থেকে চলে যায়। তখনই তাদের সামনে সুন কিউন কিছু খাবার নিয়ে আসে। 3 বন্ধু সেই খাবারগুলো নেয় এবং সুন কিউনের সাথে তাদের হাসি খুশি দেখে চইয়ের খারাপ লাগে, কারণ তার জায়গা এখন সুন কিউন নিয়ে নিচ্ছে। তারপর সুন কিউন চইয়ের সাথে কথা বলার জন্য চইকে ডাকে। সে চইকে রাগানোর জন্য বলে তোমার জায়গা তো এখন আমি নিয়ে নিলাম। চই তাকে বলে তুমি এসব কেন করতেছ? সুন কিউন চইকে বলে তোমাকে দেখে আমার খুব হিংসা হতো, কারণ তোমাকে সবাই পছন্দ করে। এই বিষয়টা আমার ভালো লাগে না, এই জন্য আমি তোমার জায়গা নিয়ে নিয়েছি। আর এখন আমি সবার সামনে তোমাকে খারাপ প্রমাণ করব। চই বলে কি বলতেছো এসব তুমি? হঠাৎ সে কাঁদতে শুরু করে। চই কিছু বুঝে ওঠার আগেই সেখানে কিম হতে আর জিন চলে আসে। তারা মনে করে চই সুন কিউনকে কাঁদিয়েছে। 3 বন্ধু চইকে বকাবকি শুরু করে। চই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। জিন চইকে বলে তোমার হাতে হাতুড়ি দেখে আমরা কিভাবে বিশ্বাস করব? তুমি তাকে কাঁদাওনি। নিজের হাতে হাতুড়ি দেখে চই অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না তার হাতে হাতুড়ি এলো কিভাবে। তখন সুন কিউন ভালো হওয়ার নাটক করে। সে তাদেরকে বলে চইকে মাফ করে দিতে। 3 বন্ধু চইকে ওয়ার্নিং দিয়ে বলে নেক্সট টাইম সুন কিউনকে বিরক্ত করবে না, আর আমাদের সামনেও এসো না। এই কথা শুনে চই কাঁদতে শুরু করে। সে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা থামে না, সেখান থেকে চলে যায়। তখন হঠাৎ চই ঘুম থেকে উঠে যায়। সে তার 3 বন্ধুকে সামনে বসে থাকতে দেখে। তারা তাকে জিজ্ঞাসা করে তুমি ঘুমের মধ্যে এত ভয় পাচ্ছিলে কেন? সে স্বপ্নে যা যা দেখেছে তাদের খুলে বলে, আর বলে তোমরা আমাকে রেখে সুন কিউনের সাথে চলে গিয়েছিলে। এসব বলে সে কাঁদতে শুরু করে। 3 বন্ধু তার পাশে বসে তাকে সান্ত্বনা দেয়। চই তাদের হাত ধরে বলে আমাকে ছেড়ে তোমরা কোথাও যেও না। চইয়ের কথা শুনে তাদের হাসি চলে আসে। তো এভাবে 4 বন্ধুর খুনসুটি চলে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই একটি ক্যাফেতে চই পার্ট টাইম কাজ করে। 3 বন্ধু তার ক্যাফেতে আসে। তাদের এখানে দেখে চই বলে তোমরা কি আমাকে বিরক্ত করতে এসেছো? যাও ভাগো এখান থেকে। তারা বলে আমরা কাস্টমার, এখানে খেতে এসেছি। যদি তোমার বস জানতে পারে তুমি কাস্টমারদের ভাগিয়ে দিচ্ছ, তাহলে সে তোমার স্যালারি কেটে নিবে। এসব শুনে চই তাদের অর্ডার দিতে বলে। অর্ডার দেওয়ার পর কিম চইকে জিজ্ঞাসা করে তুমি পার্ট টাইম জব কেন করতেছো? হতে বলে ঘর থেকে তো তোমাকে পকেট মানি দেওয়া হয়। জিন বলে তোমার পকেট মানি তো আমাদের থেকেও বেশি। এটা শুনে চই বলে তোমাদের টাকা পরিশোধ করার পর নিজের জন্য কিছুই বাঁচে না, এই জন্য আমাকে কাজ করতে হচ্ছে। নিজেদের অর্ডার দেওয়া খাবার নিয়ে 3 বন্ধু এক জায়গায় গিয়ে বসে, কিন্তু তাদের নজর চইয়ের উপর ছিল। তখন সেখানে একটি হ্যান্ডসাম ছেলে নিজের অর্ডার দিতে আসে। অর্ডার দেওয়ার সময় সে চইকে দেখে বলে তুমি তো চই। ওই ছেলেটির নাম তেহুন। সে আর চই প্রাইমারিতে একসাথে পড়েছে। চইও তাকে চিনতে পারে। তারা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল। দূর থেকে 3 বন্ধু এসব দেখতেছিল। কিছুক্ষণ কথা বলার পর তেহুন বলে তুমি ফ্রি হবে কখন? চই বলে 1 ঘন্টা পর আমি ফ্রি হব। তেহুন বলে তাহলে ততক্ষণ আমি এখানে অপেক্ষা করব তোমার জন্য। তা এখানে কি তোমার নতুন বন্ধু হয়েছে? চই বলে আগে আমার বন্ধু ছিল না, কিন্তু এখন আছে। এটা বলে সে তার বন্ধুদের দিকে তাকায়। তারপর সে তাদের কাছে গিয়ে বলে আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে যাব, তাই তোমরা চলে যাও। কিম ওই ছেলেটার নাম জানতে চায়। চই বলে ওর নাম তেহুন। ছেলেটির নাম শুনে কিম বলে অত সেই ছেলে যাকে তুমি প্রাইমারি স্কুলে থাকতে খুব পছন্দ করতে।
চই খুশি হয়ে বলে হ্যাঁ। তারপর 3 বন্ধু সেখান থেকে চলে যায়। রাস্তায় হতে কিমকে বলে সত্যিই কি চই ওই ছেলেটাকে পছন্দ করত? কিম বলে হ্যাঁ, চই তো ওই সময় তেহুনকে প্রপোজও করেছিল। জিন বলে তাহলে কি তখন তারা ডেট করেছিল? কিম বলে তখন আমরা বাচ্চা ছিলাম, ডেট কি বুঝতাম। হতে বলে চই কি এখনো তেহুনকে পছন্দ করে? জিন বলে হয়তো এখনো পছন্দ করে, পছন্দ না করার কোনো কারণই দেখি না। তখন কিম চই আর তেহুনকে সেখানে দেখতে পায়। 3 বন্ধু দূরে লুকিয়ে চই আর তেহুনের কথা শোনার চেষ্টা করে। বেশি দূরে থাকার কারণে তারা কিছুই শুনতে পায় না। হতে বলে আমি কিছুই শুনতে পাচ্ছি না। জিন বলে শোনার কি দরকার, আমি তাদের ঠোঁট দেখে বলে দিতে পারবো তারা কি বলতেছে। জিন বলে চই বলতেছে আমি এখনো তোমাকে পছন্দ করি। তেহুন বলে আমি তোমাকে নিয়ে এমন কিছু ফিল করি না। চই বলে মানে তুমি আমাকে পছন্দ করো না? তেহুন চইকে সরি বলে। জিন তাদের ঠোঁট দেখে এই কথাগুলো বলতেছিল। এরপর চই স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে কিম বলে এই তেহুন ছেলেটা কতটা ওল্ড হার্টেড। জিনেরও তাকে অনেক খারাপ লাগে। তারপর 3 বন্ধু চইয়ের কাছে যায়। তারা চইকে সান্ত্বনা দিয়ে বলে মানুষ এত জলদি নিজের মাইন্ড চেঞ্জ করে না, তুমি হার মেনে নিও না, কিছু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। চই বলে তোমরা ঠিক বলতেছো, আমি এত জলদি হার মেনে নিব না। এটা বলে চই চলে যায়। চইয়ের এমন স্যাড ফেস দেখে তাদের খুব খারাপ লাগে। তখন হতে বলে তাদের দুজনকে এক করতে আমাদের কিছু করতেই হবে। এটা করতে তাদের মন চাচ্ছে না, কিন্তু তারা চইয়ের খুশির জন্য এটা করবে সিদ্ধান্ত নেয়। তারপর 3 বন্ধু তেহুনের কাছে যায়। তেহুন তাদের চিনতে পারে না। তারা বলে আমরা চইয়ের বন্ধু। তেহুন বলে তোমরা কি কিছু বলতে চাও? 3 বন্ধু তেহুনকে বলে তুমি কেমন টাইপের মেয়ে পছন্দ করো? তোমার পছন্দের মেয়ের চুল কেমন হওয়া উচিত? মেয়েরা কেমন ড্রেস পরলে তোমার কাছে ভালো লাগে? তেহুন তাদের সব প্রশ্নের উত্তর দেয়। 3 বন্ধু তেহুনকে মানডেতে চইয়ের ক্যাফেতে আসতে বলে। তারপর তারা চলে যায়। নেক্সট মানডে 3 বন্ধু চইয়ের ক্যাফেতে আসে। তারা চইকে তেহুনের পছন্দ মতো তৈরি হতে বলে। তারা চইকে ড্রেস ও মেকআপের সব জিনিসপত্র দেয়, কিন্তু তারা চইকে বলে না যে তারা তাকে তেহুনের পছন্দ মতো সাজিয়েছে। চইয়ের বদলে 3 বন্ধু ক্যাফেতে কাজ করে। চইকে এই সাজে দেখে 3 বন্ধু ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পর তেহুন আসে। তাকে দেখে চই বলে তুমি এখানে কি করতেছো? তেহুন বলে এই 3 জন আমাকে এখানে আসতে বলেছে। তারপর 3 বন্ধু ডেটের জন্য চই আর তেহুনকে টেবিলে বসায়। চই এসব দেখে খুব কনফিউজ হয়ে যায়। তেহুন চইকে এমন ড্রেসে দেখে সব বুঝে যায়। সে চইকে বলে তোমার বন্ধুরা খুব ভালো। তারপর সে চইকে সবকিছু খুলে বলে। চই আর তেহুন তাদের কাছে যায়। কিম তাদের দেখে বলে এত জলদি তোমাদের কথা বলা শেষ? হতে বলে তাহলে কি তোমরা এখন ডেট করতেছো? জিন তো ডিরেক্ট বিয়ের তারিখ জানতে চায়। এসব শুনে তেহুন হাসতে শুরু করে। তারপর সবাইকে একসাথে পার্কে দেখতে পাই। চই তার বন্ধুদের বলে তোমাদের কাছ থেকে এমন কিছু আশা করিনি। কিম বলে তোমরা দুজন লাস্ট টাইম কি নিয়ে কথা বলেছিলে, যে কারণে তুমি এত স্যাড হয়ে গিয়েছিলে? সিন পাস্টে চলে আসে। চই আর তেহুন গেমের বিষয়ে কথা বলছিল। চইয়ের লেভেল তেহুনের থেকে কম ছিল, তাই সে স্যাড হয়েছিল। কিম আর হতে জিনকে দোষ দিতে থাকে, তার জন্য এসব হয়েছে। চই তাদের বলে নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। তখনই তেহুন চইকে প্রপোজ করে দেয়। তেহুন চইকে বলে আমি সত্যি তোমাকে পছন্দ করি। চই বলে আমি এখন কারোর সাথে রিলেশনে যাব না। তারপর সে সেখান থেকে চলে যায়। চইয়ের কাছ থেকে রিজেক্ট হয়ে তেহুন শক হয়ে যায়। 3 বন্ধু তেহুনকে সান্ত্বনা দিয়ে চলে যায়। কিছুদিন তেহুনের মন খারাপ থাকে। তারপর সবার ফ্রেন্ডশিপ আগের মতো হয়ে যায়। পরের সিনে আমরা 3 বন্ধুকে একসাথে দেখতে পাই। তখন সেখানে ইয়োজু আসে। সে তাদের এমন হাসি খুশি দেখে বলে তোমরা চইকে প্রপোজ কবে করবে? 3 বন্ধু বলে তোমায় কে বলেছে আমরা চইকে পছন্দ করি? ইয়োজু বলে শুধু আমি না, স্কুলের সবাই এটা জানে। হতে আর জিন বলে আমরা আমাদের টাকার জন্য চইয়ের সাথে আছি, সে এখন পর্যন্ত আমাদের টাকা ফিরিয়ে দেয়নি। ইয়োজু বলে তোমরা কি সবাইকে বোকা মনে করো? তারপর 3 বন্ধু বাসায় যাওয়ার সময় এই বিষয় নিয়ে কথা বলছিল। কিম বলে আমি জানতাম না তোমরা দুজনও চইকে পছন্দ করো। জিন বলে আমাদের 3 জনের মধ্যে চই কাকে বেশি পছন্দ করে? কিম বলে চই কখনো আমাদের 3 জনকে ডিফারেন্ট ভাবে ট্রিট করেনি। হতে বলে হয়তো সে আমাদের মধ্যে কাউকেই পছন্দ করে না, আর না হলে সে আমাদের 3 জনকেই পছন্দ করে। এটা ভেবে 3 বন্ধু হাসতে শুরু করে। তারা সিদ্ধান্ত নেয় রক পেপার সিজার খেলবে, যে জিতবে সে গিয়ে আগে চইকে প্রপোজ করবে। কিন্তু 1 ঘন্টা ধরে কেউই জিততে পারে না। তারপর তারা ফাইট করে উইনার ডিসাইড করবে ভাবে। তারা ফাইট শুরু করে। ইয়োজু এসে তাদের থামায়। তারপর সবাই সিদ্ধান্ত নেয় তারা জিনকে আগে পাঠাবে। জিন চইকে প্রপোজ করতে যায়, বাকিরা তাকে লুকিয়ে দেখছিল। জিন চইকে নিজের মনের কথা বলার চেষ্টা করছিল,
কিন্তু সে প্রত্যেকবার অর্ধেক বলে থেমে যায়। তাই সে কিছু না বলেই চইয়ের কাছ থেকে চলে আসে। এখন হতের পালা। সে বড় একটা টেডি নিয়ে যায়। সে চইকে বলে, এই টেডি আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। বাকিরা তাকে লুকিয়ে দেখছিল। কিম জিনকে বলে, তুমি চইকে সত্যিটা বললে না কেন? জিন বলে, এখান থেকে দেখতে সবকিছু সহজ মনে হয়, যখন তোমার পালা আসবে তখন বুঝতে পারবে। এদিকে হতে চইকে টেডি রাখতে বলে। চই বলে, এটা রাখার জন্য আমার রুমে জায়গা নেই, আর এটা নিয়ে আমি যাব কিভাবে? হতে রেগে বলে, তোমার কাছে কি আমার ফিলিংস এর কোনো মূল্য নেই? আমি এই টেডিটা স্পেশালি তোমার জন্য কিনেছি। চই বলে, তুমিই তো বললে এটা রাস্তায় কুড়িয়ে পেয়েছো। হতে বলে, এটা আমি মজা করে বলেছিলাম। এমন সুন্দর টেডি তুমি কখনো রাস্তায় পড়ে থাকতে দেখেছো? চই বলে, তাহলে আমি কি করব? হতে চইকে নিজের মনের কথা বলার চেষ্টা করে, কিন্তু সেও বলতে পারে না। কিছু না বলেই চলে যায়। কিম বলে, হতেও ফেল হয়ে গেল। জিন বলে, এখন আমরা দেখব তুমি কি করো। কিম চইয়ের কাছে যায়। তারা কিছুক্ষণ নর্মাল ভাবে কথা বলে। তারপর কিম চইকে বলে, তুমি কি কাউকে পছন্দ করো? চই বলে, না, আমি তেমন কাউকে পছন্দ করি না। কিম বলে, আমি অন্য শহরে শিফট হয়ে যাব। এটা শুনে চই খুব স্যাড হয়ে যায়। চই বলে, তুমি কি থেকে যেতে পারবে না? কিম বলে, আমার পুরো ফ্যামিলি শিফট হবে, তাই আমাকেও যেতে হবে। এটা শুনে চই কাঁদতে শুরু করে। চইকে কাঁদতে দেখে কিম তাকে হাক করে, কিন্তু কিমও তার লাভ কনফেস করতে পারে না। এভাবে 10 বছর চলে যায়। চইয়ের বিয়ের দিন চলে আসে। তার 3 বন্ধু ও ইয়োজু তার বিয়েতে এসেছে। তারা 4 জন নিজেদের মধ্যে কথা বলছিল। চইকে দেখতে খুব বিউটিফুল লাগছিল। জিন সবাইকে বলে, চইয়ের স্বামী একজন ডাক্তার। কিম চইকে বলে, তোমাকে হাসি খুশি দেখে আমার খুব ভালো লাগছে। তারপর সে নিজের মনের কথা চইকে বলে। সে বলে, আমি তোমাকে সেই ছোটবেলা থেকে খুব পছন্দ করি, ভালোবাসি। এসব শুনে চই সুন্দর একটি স্মাইল করে কিমকে থ্যাঙ্কস বলে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। এই গল্প থেকে আমরা শিখতে পাই, সঠিক সময়ে আমাদের মনের কথা বলে দেওয়া উচিত, নয়তো পরে আফসোস করতে হয়। যদি আমি আগে মনের কথা বলে দিতাম। তো ডিয়ার, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো একটু কমেন্ট করে জানাও। আমিও দেখতে চাই আমার প্রিয় মানুষেরা কোথা থেকে আমার ভিডিও দেখে। তো নেক্সটে তোমরা কেমন ভিডিও চাও কমেন্ট করে জানাতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।